আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নিপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করব বিয়েবাড়ি স্টাইলে মুরগির রেজালা। বিয়েবাড়ি স্টাইলে মুরগির রেজালা তৈরি করতে আমার কী উপকরণ লাগছে চলুন যে দেখি। এখানে আমি 10টা মুরগি নিয়েছি। মুরগিগুলোকে আমি 7 টুকরা করে কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছি। আর মুরগির টুকরোগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি গোল করে পেঁয়াজ কাটা নিয়েছি 2 কাপ, আলু বোখরা নিয়েছি 1.5 কাপ, আলু বোখরাগুলোকে ভিজিয়ে রেখেছি। দারচিনি নিয়েছি আমি 3 টুকরো, এলাচ নিয়েছি আমি 5 টুকরো, হলুদ গুঁড়ো নিয়েছি আমি 1 টেবিল চামচ, লাল মরিচ গুঁড়ো নিয়েছি আমি 1 চা চামচ, লবণ নিয়েছি আমি স্বাদ মতো, গুঁড়ো দুধ নিয়েছি আমি 1/4 কাপ, পানি প্রয়োজন মতো, গোলমরিচ গুঁড়ো নিয়েছি আমি 1 টেবিল চামচ, কাজু বাদাম নিয়েছি আমি 1/4 কাপ, কাঠবাদাম নিয়েছি 1/4 কাপ, পেস্তা নিয়েছি 1/4 কাপ। 3টা বাদামকে আমি একসাথে করে বেটে নিব। পেঁয়াজ বেরেস্তা নিয়েছি আমি 4 কাপ, জাফরান নিয়েছি আমি 1 চা চামচ, জয়ত্রী বাটা নিয়েছি আমি 1 চা চামচ, জয়ফল বাটা নিয়েছি আমি 1 চা চামচ, পোস্তদানা বাটা নিয়েছি আমি 4 টেবিল চামচ, ঘি নিয়েছি আমি 1/4 কাপ, টক দই নিয়েছি আমি আধা কেজি, তেল দিব আমি 3 কাপ, কেওড়া জল নিব আমি 4 টেবিল চামচ, কাঁচামরিচ নিয়েছি আমি 15-20টা, লেবু নিয়েছি আমি 1টা, পেস্তা বাদাম কুচি নিয়েছি আমি 1/4 কাপ। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি জাফরানটাকে 4 টেবিল চামচ পানি দিয়ে ভিজিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। যেই হাঁড়িতে আমি রেজালা রান্না করব সেই হাঁড়িটা আমি চুলায় গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। হাঁড়ি গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব তেল। তেল দিতে থাক, বাস। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। দিয়ে দেবো আমি একটু পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিব মরিচ গুঁড়ো, দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব টক দই। টক দই দিয়ে আমি ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। দই দিয়ে আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব আলু বোখরা। আলু বোখরা দিয়ে আমি ভালো করে নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুরগি।
মুরগি দিয়ে দিব আমি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম করে দিয়েছি। এখন আমি মুরগিটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। মুরগিটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে দিব পোস্তদানা বাটা, দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী বাটা, দিয়ে আমি মুরগিটাকে ভালো করে কষিয়ে নিব। বাদাম বাটা, পোস্তদানা বাটা আর হলো গিয়ে জয়ফল জয়ত্রী বাটা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। আর মুরগির মধ্যে কিন্তু এখন আমি কোনো পানি দিইনি, এখন আমি মুরগির মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি নাড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার মুরগির জন্য, মুরগি যে পরিমাণে সেদ্ধ হবে সেই পরিমাণের জন্য পানি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন, মুরগি যদি বেশি শক্ত থাকে তাহলে বুঝে সেই পরিমাণ পানি দিবেন। চুলার আঁচটা আমি এখন মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি মুরগিটাকে ভালো করে রান্না করে নিচ্ছি। ঢাকনাটা খুলে নিচ্ছি। মুরগি মধ্যে এখনো পানি আছে, মুরগি কিন্তু সেদ্ধ হয়নি, আমি একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমি প্রথম দিকেই মিডিয়ামে রেখেছি। এখন আমি ভালো করে পেঁয়াজ বেরেস্তা নেড়ে মিশিয়ে দিয়েছি মুরগির সাথে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে যে পর্যন্ত বেরেস্তাটা না গলবে সে পর্যন্ত আমি ঢাকনাটা খুলবো না, আর চুলার আঁচটা কিন্তু লো করে দিব। ঢাকনাটা খুলে দেখছি কি অবস্থা পেঁয়াজটার। পেঁয়াজ বেরেস্তা গলে গিয়েছে। পেঁয়াজ বেরেস্তা কিন্তু গলে গিয়েছে আর তেলও কিন্তু উপরে উঠে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমরা কিন্তু খুব নাড়ানাড়ি করব না, তাহলে কিন্তু মুরগি ছুটে যাবে। আমরা ঠিক এভাবে করে ধরে আমরা এভাবে করে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব গুঁড়ো দুধ। দিয়ে আমি আবারও ঘুরিয়ে দিচ্ছি। উপরের গুলো আমি একটু নেড়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এ পর্যায়ে কিন্তু খুব নাড়ানাড়ি করছি না। দিয়ে দিব কাঁচামরিচ, কাঁচামরিচ দিয়ে আমি চুলার আঁচটা একদম লো করে দিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব।
5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি রেজালাটার কি অবস্থা। রেজালাটার তেল উপরে উঠে গিয়েছে। এখন আমি রেজালার হাঁড়িটাকে যেভাবে করে ঘোরাচ্ছিলাম সেভাবে করে ঘুরিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব আমি যে জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেই জাফরান। জাফরান দিয়ে ঠিক সেই একই পদ্ধতিতে আমি কিন্তু হাঁড়িটাকে ঘুরিয়ে দিচ্ছি। হাঁড়িটা এভাবে ঘোরানোর কারণ হলো গিয়ে আমরা যদি খুচুন দিয়ে বেশ নাড়ানাড়ি করি তাহলে কিন্তু মুরগিগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমি দিয়ে দিব কেওড়া জল। দিয়ে দিব ঘি। ঘি দিয়ে আমি হাঁড়িটাকে আবার একটু ঘুরিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব লেবুর রস। দিয়ে আমি হাঁড়িটাকে আবার একটু ঘুরিয়ে দিচ্ছি। এখন রেজালাটাকে তাওয়ার উপরে দিয়ে চুলার আঁচটা একদম লো হিট করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। রেজালাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। আমি রেজালাটাকে কিন্তু শুধু তেল উপরে উঠবে সেজন্যই কিন্তু চুলার উপরে রেখে দিয়েছি। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তেল উপরে উঠে গিয়েছে। রেজালাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এখন রেজালার উপরে দিয়ে দিব পেস্তা বাদাম কুচি। পেস্তা বাদাম কুচি আমি ছিটিয়ে দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল বিয়েবাড়ি স্টাইলে মজাদার মুরগির রেজালা। আবার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।